হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 4 CC9 পেপার থেকে মক টেস্ট বানিয়ে দিচ্ছি। এর আগে অলরেডি সমস্ত সাজেশন দিয়ে দিয়েছি। এসএসসিগুলো বাকি আছে, B1 B2 খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন পেয়ে যাবে। আর এরপর CC10-এরও মক টেস্ট দিয়ে দেবো, ঠিক আছে? আর একটা ছোট্ট ঘোষণা, যারা নেক্সট সেমিস্টার থেকে আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। ফিস হচ্ছে 450 রুপিস পার মান্থ এবং সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে ক্লাস হয়, ঠিক আছে? আর যদি কেউ নোটস নিতে চাও তাহলেও যোগাযোগ করতে পারো। আচ্ছা দেখো, তোমাদের এই পেপারে যেন 65 মার্কসের এক্সাম হয়। আমি এক এক করে কোশ্চেন দিয়েছি এবং আমার কয়েকটা কথা মন দিয়ে শুনবে। আমার কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে, সেগুলো আমি ক্লাসের মধ্যে বলছি। একটু মন দিয়ে শোনো। সর্বপ্রথম জানো যে পোয়েট্রি পোর্শন আছে। পোয়েট্রি পোর্শনের মধ্যে তোমাদের দুটো কবিতা লিখতে হবে। কোশ্চেন কটা আসবে? 4টে কোশ্চেন আসবে। মানে কবিতা থেকে 4টে কোশ্চেন আসবে, লিখতে হবে যে কোনো দুটো। এবারে কবিতা টোটাল আছে তোমাদের 8টা, বাট 8টা করার প্রয়োজন নেই, যে কোনো 4টে করলেই হয়ে যাবে। তার মধ্যেও কনসাইজ যারা করতে চাও সেগুলোও বলে দেবো। আচ্ছা, সর্বপ্রথম দেখো, এবারে কুবলা খান আসবেই আসবে, ঠিক আছে? কনসিডার কুবলা খান অ্যাজ আ ফ্র্যাগমেন্ট অর রোম্যান্টিক পোয়েম, ওর হিসেবে দিয়েছি রাইট দ্য সুপার ন্যাচারাল এলিমেন্ট ইন কুবলা খান। এবারে এটাকে যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়ে দেয়, মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যদিও লিখতে বলে, তাহলেও অলমোস্ট 90% 80% একই হবে, বুঝতে পারছো? তাহলে তুমি যখন কুবলা খান করছো, অলমোস্ট ওটা থেকে করবে এরকম ডেডিকেশন নিয়েই করো। যেটা করছো সেটা ভালো করে করো, সেখান থেকে যেন আর কোনো তোমার মিস না থাকে। যার কারণে একবার সাজেশন ভিডিওটা দেখে নেবে। সাজেশন ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে রেখে দেবো। আচ্ছা, তারপরে জানো যে এবারে ল্যাম্প আছে আমাদের। এদিকে যে দুটো কম্বাইন কবিতা আছে, ল্যাম্প আর টাইগার, তার মধ্যে টাইগার এসে গেছে, এবারের জন্য ল্যাম্প গুরুত্বপূর্ণ। এবারে ল্যাম্প থেকে কি কি কোশ্চেন হতে পারে সেগুলো তো সাজেশনে বলেছি। এখানে দেখো, লিটিল ল্যাম্প হু মেড দি, ডজ দাও নো হু মেড দি, এখানে যে কোটেশনটা ছিল সেই কোটেশন থেকে কোশ্চেন দিয়েছি যে উইথ রেফারেন্স টু দ্য গিভেন লাইনস কমেন্ট অন ব্লেকস মিস্ট্রিসিজম অ্যাজ রিভিলড ইন দ্য ল্যাম্প। মানে এখানে কীরকম ব্লেক মিস্ট্রিসিজম ক্রিয়েট করেছেন সেই বিষয়টাই বলতে বলা হয়েছে। ওর হিসেবে দিয়েছি, দেখো এটার সাবস্টিটিউট অনেক কিছু কোশ্চেন আসতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে। তো কি দিয়েছি? সিম্বলিজম অ্যান্ড ইমেজারি ইন দ্য ল্যাম্প। ওর হিসেবে ডিসকাস ব্লেকস ল্যাম্প অ্যাজ আ সিম্বল অফ ইনোসেন্স। যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনও বলে দেয় তবুও কিন্তু এটা অলমোস্ট হয়ে যাবে। ফলে এইবারের জন্য কিন্তু ল্যাম্প কবিতাটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। তারপরে চলে যাচ্ছি, দেখো আমাদের আরও দুটো কবিতা আছে। আরও দুটো কবিতার মধ্যে ওয়েস্ট উইন্ড আছে আমাদের, ওর টু দ্য ওয়েস্ট উইন্ড আছে। ওর টু দ্য ওয়েস্ট উইন্ড করলে স্কাইলারকে এবারে করার দরকার নেই, কেন স্কাইলার থেকে শর্ট কোশ্চেন আসবে, ওয়েস্ট উইন্ড থেকে লং কোশ্চেন আসবে। আচ্ছা, কি দিয়েছি দেখো, ক্যান দ্য ওয়েস্ট উইন্ড বি কল্ডস অ্যান এজেন্ট অফ রিবার্থ অ্যান্ড রিনিউয়াল, ডিসকাস। এটা 2022-এ এসেছিল। ওর হিসেবে দিয়েছি ডিসকাস হাউ ওড টু দ্য ওয়েস্ট উইন্ডস রিপ্রেজেন্ট শেলি ইজ আ পোয়েট অফ হোপ অ্যান্ড অ্যাসপিরেশন, ঠিক আছে? পোয়েট এখানে হোপ অ্যান্ড অ্যাসপিরেশন রূপে কীরকমভাবে আমরা দেখছি শেলিকে, সেই বিষয়টা। ওর হিসেবে দিয়েছি ডিসকাস দ্য ফাংশনস অফ দ্য ওয়েস্ট উইন্ডস বোথ অ্যাজ ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। তাকে ডেস্ট্রয়ার প্রিজার্ভার একসাথেই বলা হয়েছে। তো উইথ রেফারেন্স টু পিবি শেলিস ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, অথবা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অথবা ইমেজারি আসলে একই ব্যাপার হবে, বুঝতে পেরেছ? নেক্সট হচ্ছে আমাদের ও টু অটাম থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছি, এটা করলে হয়ে যাবে। এবারে যারা একেবারে কনসাইজ করতে চাইছো তাদেরকে বলছি যে এখানে 4টে কবিতার মধ্যে যে কোনো 3টে কবিতা করো। কেননা লিখতে তোমাকে কটা হবে? 2টো লিখতে হবে। ফলে তুমি তোমার পছন্দ মতো যে কোনো 2টো কবিতা করে নাও, যে কোনো পছন্দ মতো 2টো কবিতা করে নাও ভালো করে, এবং 3 নম্বরটা মোটামুটি মানে লিখতে পারবে এরকম মাপে করে নাও, 80-90% মুখস্থ করে নাও। তাহলে 3টে কবিতা করলে তুমি কিন্তু চোখ কান বুঝিয়ে 2টো লিখে আসতে পারছো, ঠিক আছে? তাহলে দেখো, কনসাইজের মধ্যেও কনসাইজ করে দিলাম। 4টের মধ্যে থেকেও আমি কিন্তু 3টে, যে কোনো এখানে যে 4টে টপিক দিয়েছি, কুবলা খান, ল্যাম্প, তাছাড়া অটাম, আর এদিকে ও টু দ্য ওয়েস্ট উইন্ড, এই 4টের মধ্যে যে কোনো 3টে ভালো করে মুখস্থ করে নাও, দেখবে অটোমেটিক্যালি তুমি কমন পেয়ে যাচ্ছ। যেহেতু তোমায় 2টো লিখতে হচ্ছে, ফলে 100% তুমি কমন পেয়েই যাচ্ছ। আর এক্সট্রা সমস্ত কিছু কমন পেতে হবে এরকম তো ব্যাপার নেই। আচ্ছা, তারপরে দেখো পরের পার্টটায় চলে যাচ্ছি, এসে পার্টটা। এসে পার্টটা একটু মন দিয়ে শোনো, কয়েকটা কথা আছে এখানে। দেখো আমাদের
টোটাল দুটো লিখতে বলেছি, কেননা কোশ্চেন যেরকম দেওয়া আছে সেই অনুযায়ী, মানে এসে থেকে একটা আর ওদিকে ফ্র্যাঙ্কেনস্টাইন থেকে একটা। আচ্ছা দেখো, কমেন্ট অন ল্যাম স্টাইল ইন দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান। প্রথমে সুপার অ্যানুয়েটেড ম্যান দিয়েছি, তারপরে আমাদের ড্রিম চিলড্রেন রেখেছি। আচ্ছা, দুটো থেকেই কোশ্চেন আসবে। এবারে যারা সুপার অ্যানুয়েটেড ম্যান করছো, সুপার অ্যানুয়েটেড ম্যানের যে আমি দুটো কোশ্চেন দিয়েছি সেই দুটো কোশ্চেন ভালো করে করে নাও। যারা ড্রিম চিলড্রেন করছো তারা ড্রিম চিলড্রেনের দুটো কোশ্চেন ভালো করে করে নাও। তার রিজন কি? কেননা তোমাদের একটা টপিক করলে তো তুমি লিখতে পারছো, তাহলে একটা টপিকের কোশ্চেন দুটো করে নেওয়া বেটার। এখানে অর হিসেবে একটা ড্রিম চিলড্রেন আর একটা সুপার অ্যানুয়েটেড ম্যান করার থেকে দুটো কোশ্চেন একটা টপিকের করে নেওয়া বেটার, কেননা আমাকে একটা লিখতে হচ্ছে। যার কারণে আমি মকের মধ্যেই বিষয়টা বলে দিচ্ছি। আমাকে মক বানাতে গেলে তো আমার যেরকম বানানো সেরকমভাবেই বানাতে হবে, পরীক্ষার যেরকম কোশ্চেন থাকে সেই অনুযায়ী ফলো করে করতে হবে। বাট আমার মন্তব্যগুলো এই কারণেই যে তোমার ডাইরেকশনটা যেন ঠিকঠাক থাকে, ফলে কোনো ধরনের ডিলেমা মনের মধ্যে থাকবে না, 100% কনফার্ম হয়ে তুমি লিখতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে অর হিসেবে এটাকে দিয়েছি ল্যাম্প ব্লেন্ডস ফ্যাক্ট অ্যান্ড ফিকশন ইন হিজ এসে। ঠিক আছে, ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান। অর হিসেবে দিয়েছি শো হাউ চার্লস ল্যাম্ব কম্বাইন্স হিউমর অ্যান্ড প্যাথোস এফেক্টিভলি ইন দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান। সুপার অ্যানুয়েটেড ম্যান নিয়ে তোমাদের টপিকটা নিয়ে ভিডিও বানানো আছে, পারলে দেখতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তোমাদের সমস্ত টপিকের ওপরই ভিডিও বানানো আছে, প্লেলিস্টটা চেক করে নিও, প্লেলিস্টটা একধার দিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে নিও। আচ্ছা, এরপরে আমাদের ড্রিম চিলড্রেন আছে, জানো ড্রিম চিলড্রেন থেকে কি দিয়েছি দেখো, কমেন্ট অন চার্লস ল্যাম্বস লিরিক্যাল প্রো স্টাইলস অ্যাজ এভিডেন্স ইন ড্রিম চিলড্রেন। চার্লস ল্যাম্বের যে এফেক্টিভ লেখার যে স্টাইল, সেই স্টাইলটাকেই বলতে বলা হয়েছে। ঠিক আছে, ড্রিম চিলড্রেন আর রেভারি লেখার যে প্রো স্টাইল, এটাকে অর হিসেবে দিয়েছি কনসিডার ড্রিম চিলড্রেন ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এসে। ওর হিসেবে দিয়েছি ডিসকাস হাউ ল্যাম্ব ব্লেন্ডস হিজ পার্সোনাল এলিমেন্টস উইথ ফিকশন। ঠিক আছে, তাহলে যারা ড্রিম চিলড্রেন করছো, ড্রিম চিলড্রেন থেকে আমি দুটো বা তিনটে সম্ভবত কোশ্চেন দিয়েছি, সেই কোশ্চেন দুটো করে নাও। তাহলে কি হবে, সুপার অ্যানুয়েটেড ম্যানার করতে হবে না, তোমার যেটা ইচ্ছা সেটাই করো। দুটোই ইজি, দুটোই খুব ভালো টেক্সট, তোমার যেটা ইজি লাগছে তুমি সেটা করো। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি দেখো আমাদের ফ্র্যাঙ্কেনস্টিনেতে দেখতে পাচ্ছি যে দুটো কোশ্চেন করতে হবে। একটা কোশ্চেন প্রথমত দিয়েছি দেখো, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল। এটাকে অর হিসেবে দিয়েছি, মানে টাইটেলে ফ্র্যাঙ্কেনস্টিন যেহেতু এক্সপ্লেন করতে হচ্ছে, টাইটেলটাই সেই প্রোটাগনিস্টই এখানে মেন ক্যারেক্টার রূপে আমরা দেখতে পাচ্ছি, প্রোটাগনিস্টকেই আমরা টাইটেল রূপে দেখতে পাচ্ছি, সেই কারণে এক্সামিন দ্য রিলেশনশিপ বিটুইন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টিন অ্যান্ড দ্য ক্রিয়েচার হি ক্রিয়েটস ইন মেরি শেলিস ফ্র্যাঙ্কেনস্টিন। এটা 2022-এ এসেছিল, ফলে এটার গুরুত্বপূর্ণ তো যেরকম আছে সেরকম অর হিসেবে অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল এর অ্যান্সার হবে। অর হিসেবে দিয়েছি ডু ইউ থিঙ্ক দ্যাট ভিক্টর ইজ দ্য অল্টার ইগো অফ দ্য মনস্টার, অথবা যদি মনস্টারের ক্যারেক্টারও দিয়ে দেয় একই ব্যাপার হবে। ঠিক আছে, ভিক্টর এখানে তার ক্রিয়েটর, যদি ক্রিয়েটর আর তার সাথে ভিক্টরকে যে কীরকমভাবে আমরা দেখতে পাচ্ছি, ভিক্টর যেরকম ক্রিয়েটর তার সাথে কিন্তু সে ডেস্ট্রয়ারও, আবার মনস্টারও এখানে ডেস্ট্রয়ার রূপে তাকে আমরা দেখতে পেয়েছি। তো মনস্টার রিলেটেড বা ভিক্টর রিলেটেড দিলে এই অ্যান্সারটা হবে। আর একটা দিয়েছি দেখো, কনসিডার ফ্র্যাঙ্কেনস্টাইন ইজ আ সায়েন্স ফিকশন নোভেল। ঠিক আছে, সায়েন্স ফিকশন নোভেল রূপে আমরা কীরকমভাবে দেখতে পাচ্ছি, মনে রাখবে যে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। থিওরিটিক্যাল মিনস হচ্ছে সেখানে টাইটেল বা তার সাথে সায়েন্স ফিকশন বা তোমার জনরা ওরিয়েন্টেড, ঠিক আছে, মানে তোমার সায়েন্স ফিকশন বা এপিস্টোলারি, যেহেতু এটা এপিস্টোলারি নোভেল, একটা এপিস্টোলারি এরকম একটা থিওরিটিক্যাল বেস আছে আর একটা ক্যারেক্টার বেসড আছে। এবারে এই টাইটেলটার এবারে রিলেশনশিপের সাথে সম্পর্ক একই, যেহেতু একই সেই কারণে আমি এর সাথে রেখেছি। ঠিক আছে, আর এদিকে সায়েন্স ফিকশন তার জনরা বেসিসে আমি রেখেছি। এই দুটো করলে একটা কমন পাবেই পাবে, ইভেন দুটোও কমন পেয়ে যেতে পারো। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবারে চলে যাচ্ছি, আমাদের কিছু শর্ট কোশ্চেন আছে। শর্ট কোশ্চেনগুলো তোমরা কমেন্ট বক্সেতে লিখবে। ঠিক আছে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের ওপরে বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি, তো ইংলিশ লিটারেচার নিয়ে ভিডিও বানিয়ে থাকি, যার কারণে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তোমরা নোটিফিকেশনও পেয়ে যাবে। আচ্ছা দেখো, 5টা শর্ট কোশ্চেন দিয়েছি, শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা লিখবে কমেন্ট বক্সেতে। অ্যাট হোয়াট এজ ল্যাম্ব
জয়েন্ট দ্য ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ইন দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান। ড্রিম চিলড্রেন থেকে শর্ট কোশ্চেন আগের বারে এসেছিল, এবারে দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান থেকে আসবে, ঠিক আছে? শর্ট কোশ্চেনের জন্য সুপার অ্যানুয়েটেড ম্যানটা একটু পড়ে যাবে। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কত বছর বয়সে জয়েন করেছিল? ঠিক আছে, আমাদের সুপার অ্যানুয়েটেড ম্যান মানে চার্লস ল্যাম্ব। আর একটা তার সাথে অ্যান্সার কমেন্ট বক্সেতে লিখবে কত বছর বয়সে তিনি রিটায়ার করছেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে 2-এর কোশ্চেনটা দিয়েছি, হোয়াই ভিক্টর ডেস্ট্রয়েড দ্য লেডি মনস্টার। কেন ভিক্টর লেডি মনস্টারটাকে ডেস্ট্রয় করেছিল? তারপরে দিয়েছি, হাউ কিডস ওয়ান্টস টু ফ্লাই উইথ দ্য নাইট অ্যাঙ্গেল। কীরকমভাবে কিডস নাইট অ্যাঙ্গেল পাখির সাথে উড়ে যেতে চেয়েছেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে কিন্তু অনেকে ভুল করে বসে যে ব্যাকাসের পার্টসে করে, ব্যাকাসের চ্যারিয়টে করে, কিন্তু না, ওটা অ্যান্সার নয়, ঠিক আছে? কিসে করে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। তারপরে দিয়েছি দেখো, উইথ হুম ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ ভিজিটেড ইন টিনটান অ্যাবে ফর দ্য সেকেন্ড টাইম। ফিউ মাইল কম্পোজ অ্যাবভ টিনটান অ্যাবে, জানো যে খুব সুন্দর মাপের কবিতা একটা। এখানে তিনি দ্বিতীয়বার যখন ভিজিট করছেন, কার সাথে ভিজিট করেছিলেন সেটা বলতে বলেছে। আর তোমরা তার সাথে আর একটা অ্যান্সার লিখবে, কত বছর বয়সে তিনি ফার্স্ট ভিজিট করেছিলেন, কত বছর বয়সে সেকেন্ডবার ভিজিট করছেন, এবং কোন সালে ভিজিট করছেন সেটা কমেন্টেতে লিখবে। তারপরে দিয়েছি, হোয়াই ব্লেক হ্যাজ ইউজড ওয়াই ইনস্টেড অফ আই ইন হিজ পোয়েম দ্য টাইগার। কেন এখানে টাইগার কবিতায় ওয়াইকে ব্যবহার করেছেন আয়ের পরিবর্তে? এই হচ্ছে 5টা শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনগুলো আমি নিজের মতো দিয়েছি। শর্ট কোশ্চেনে আবার এক্সপেক্ট করো না যেরকম 100% কমন থাকবে। শর্ট কোশ্চেন তোমাকে একটু বেশি করে যেতে হবে, ভালো করে পড়ে যেতে হবে, করলেই পেয়ে যাবে। তুমি সাজেশন ভিডিওগুলো যেরকম দেখছো সেরকম সাথে সাথে লিটারেচারের টপিক ভিডিওগুলো একটু দেখে যেও, তাহলে তুমি 100% কমন পেয়ে যাবে। আর পরের সেম থেকে যদি কেউ পড়তে চাও যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, বাই।